দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এক দশকেরও বেশি সময় ধরে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এক অসহায় ব্যক্তি, জীবন কৃষ্ণ নাথ। হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রামের বাসিন্দা। জীবন কৃষ্ণ বাবুর দাবি, তিনি তার নিজের জমি পিএইচই তৈরির জন্য দিয়েছিলেন 2012 সালে। কথা দেওয়া হয়েছিল তার বদলে দেওয়া হবে ওই পিএইচিতে একটি কাজ, কিন্তু তারপর থেকে তাকে আজ 2024 সাল পর্যন্ত সেই কাজে নিযুক্ত করা হয়নি। শুধু এখানেই শেষ নয়, তিনি আরও জানান, সেই কাজ তাকে দেওয়ার বদলে অন্যজনকে নিযুক্ত করা হয়েছে, তাকে মৃত বলে। আমি মারা গেছি। আমি সেই কাজের জন্য বলতে গেলে আমাকে মারধরের পাশাপাশি এলাকা ছাড়া করে দেওয়া হয় বেশ কয়েক বছর। আমি এখন সর্বহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র কাজের জন্য। এ নিয়ে আমি পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচই দপ্তরেও জানিয়েছি। উল্লেখ্য, যে সময় জীবনকৃষ্ণ বাবু জমিটি দিয়েছিলেন পিএইচই করার জন্য, তখন তাকে বলা হয়েছিল তাকে বা তার পরিবারের একজন সদস্যকে কাজ দেওয়া হবে। বর্তমানে পুরো কদমে পিএইচই চালু হয়ে গেলেও তাকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছে। জীবনকৃষ্ণ বাবু এ নিয়ে আরামবাগের পিএইচই দপ্তরে কয়েকদিন আগে বিষয়টি জানিয়ে যান বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান প্রধান জানান, জীবনকৃষ্ণ বাবু বেঁচে আছেন, আমাকে বিষয়টি জানিয়েছেন। আগে কি হয়েছে আমি জানি না। ওনারা যেহেতু কোর্টে গেছেন, কোর্ট যা রায় দেবে আমরা মেনে নেব। অন্যদিকে ওই পিএইচিতে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কর্মরত আছেন, তিনি বলেন সব মিথ্যা অভিযোগ। আইন যেটি সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমার নিজের চাকরি নিজে করছি। বিস্তারিত দেখুন। দাদা, আপনি থাকা সত্ত্বে কি করে চাকরিটা পেলেন? আমি থাকা তো একটু ঘর থেকে আমার তাড়িয়ে দিয়েছিল। এবার দেওয়ার পর যখন হাইকোর্টে কেস করছেন, ঘর থেকে তাড়িয়ে দিলে, দিয়ে মৃত ঘোষণা বলে, হ্যাঁ আমাকে মৃত ঘোষণা করে চাকরিটা নিয়ে সে আমাকে জায়গাটা দিয়ে মারা গেছে। সে মারা গেছে। আমি ইয়েতে পঞ্চায়েতে গেছিলাম, সার্টিফিকেট নেওয়ার জন্য আমাকে দেয়নি। যেখানে যে কেস করেছিল বলে, সেক্ষেত্রে কেসটাকে আমার পুরো ঢাকা দিয়ে দিলে, দিয়ে আর ওই জন্য চাকরিটা পেয়েছে। চাকরিটা আমাদের সুরাপের ভাই করছে। সিদ্ধি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ঘটনাটা ঘটেছিল, আমরা খুব গরিব যখন বলে তোমার চাকরি দেবো, এই জায়গাটুকু নিয়ে তোমার সংসার চলে না, হ্যাঁ তোমার সংসারটা চলে যাবে, সেই বলে চাকরিটা দিনু। আমি জায়গাটা দিনু, চাকরিটার জন্য জায়গাটা দিনু। দেওয়ার পর যখন কাজে জয়েন হচ্ছে, হ্যাঁ তখন দেখছি অন্য লোক, ওর ভাই, সুরাপের ভাই। হ্যাঁ আমি কেন, ও কেন বলছে, হ্যাঁ চাকরি ওই করবে, সুরাপ বলছে। বলার পর আমি তখন কী করলাম, কিছুদিন পরে হাইকোর্টে কেস করলাম। কেস করার পরে আমার ঘর থেকে ঘর ছাড়া করে দিল, প্রায় বছর 5 ঘর থেকে ঘর ছাড়া করে দিল। কেন করলো? কেন কেস করেছিলেন বলে? হাইকোর্টে কেস করেছিল বলে। কে ঘর ছাড়া করলো? সুরাপ আমার ঘর ছাড়া করে দিল। যে রাস্তাঘাটে যায় তাকে মারতে। হ্যাঁ পঞ্চায়েতের প্রধান। আগের প্রধান এখন আর নেই সে। এই মারধর যাকে দেখতে হবে তাকে, মেয়েদিকে পর্যন্ত ঘরে মারধর করতে। কতটা জায়গা দিয়েছিলেন? 4 শতক। কোথায় দিয়েছিলেন জায়গাটা? জায়গাটা দেখুন রাস্তার গায়ে জায়গায় জমি। কি নাম জায়গা? ওই এলাকার নাম? আরাকুল। কোন পঞ্চায়েতের আপনার? আমাদের আরান্ডি অঞ্চলে, আরান্ডি 1 নম্বর। আপনার কাকে চাকরি দেবে বলেছিল? চাকরি দেবে বলেছিল আমাকে, সেটা আমাকে করবো, আমার ছেলেকে দেবে। কারা চাকরি দেবে বলেছিল? পঞ্চায়েত প্রধান। আর কোনো জায়গায় বলেছিল না? না। দিয়ে এখন এখানে কোথায় এসেছেন? এখন আমার যেতে এইছি, ইঞ্জিনিয়ার কাছে এইছি। কি জন্য? ওই চাকরির জন্যই এইছিল। ওনারা কি বলেছিল? ওনাকেও বলে গেছেন, 2-3 এইছি। বলেছে হ্যাঁ, বলে পার্টি না পাল্টালে কিছু করা যাবে না। বলে পার্টি পাল্টালে তখন, নাহলে আমাদের এখন কিছু করার নেই। বলেছেন যে হ্যাঁ। আপনার নাম? আমার নাম জীবননাথ দেবনাথ। কি চাইছেন আপনি? আমি চাকরি চাই। এতদিন যে ফাঁকে ছিল,
হ্যাঁ কী খেয়েছি না খেয়েছি কেউ দেখেও না। হ্যাঁ দাদা জায়গাটা তো আপনার, হ্যাঁ তার কাগজ আছে তো? হ্যাঁ সব কিছুই তো, কাগজপত্র সবই এই রয়েছে। জায়গাতে কি এখন পিএইচি ট্যাঙ্ক হয়ে গেছে? হ্যাঁ ট্যাঙ্ক রাজ্যে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। 2012 সালে হয়েছে, কবে থেকে চাকরিতে জয়েন করেছে? 14 সাল থেকে। যে আপনার বাড়িতে ছেলে মেয়ে কটা? তার ছেলেমেয়েরা আমার আর 3টে মেয়ে, বিয়ে হয়ে গেছে, এখন একটা ছেলে। কি করেন এখন বৌমা আছে, আমি এখন বেকার, একটা দোকানে কাজ করে খাই একটু একটু। কেউ পাশে দাঁড়াচ্ছে না? না পারি তাদের যে আমাকে কিছু করতে যাচ্ছে তাকে বলছে এই তারা কিচ্ছু করতে গেলে মেরে ফেলে দেবো একদম। কে বলছো না? সুরাব, এই সুরাবের ভাই, যখন কেউ কিছু করতে যাচ্ছি তখন বলছে ওর নামে কেউ যদি কিছু করবি তোর যে মেরে ফেলে দেবো, এখান থেকে বাড়ি ছাড়া করে দেবো তোকে একবার। আরাকুল। আপনার নাম? জীবননাথ। এটা করছে সব মিথ্যা অভিযোগ। কোর্ট যেটা ভালো মন্দ বুঝবে, কোর্ট সিদ্ধান্ত করবে। এবং আমি আমার বেতন পাই, আমার অ্যাকাউন্টে বেতন আসে, হ্যাঁ সাহেবরা আমাকে অ্যাকাউন্টে বেতন দেয়। আমার কোনো রকম আইনের উপর আমার না, আইন যেটা সিদ্ধান্ত করবে সেটাই হবে। আমার নিজের চাকরি আমি নিজে করছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে এই তো মিথ্যা। ওই যে জালাল হাজারি যে নিয়ে জিবুকে ঘুরছে খালি পয়সা খাওয়ার জন্য, খালি টাকা নিচ্ছে আর ওইরকম কেস করছে। ওই করেছিল 2014 সালে কেস করেছিল, আমি 15 সালে ডিগ্রি পেয়েছিলাম, পেয়ে আমার ফের আমি সেই আমার চাকরি আমি করছি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি 7 মাসা, আমি পিএইচি অপারেটর এবং আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সিদ্দিক। বোর্ডের দেওয়া রয়েছে, তো বোর্ড দিয়ে গেছে সরকার থেকে। আমার সব প্রমাণ তো সরকারের কাছে জমা আছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, ওই জীবন দেবনাথ বাবু জীবিত আছেন। উনি আমাদের কাছে ওই বিষয়ে দরখাস্ত দিয়েছিলেন, কিন্তু আগে কি হয়েছে আমরা তো তা জানি না। তবে উনি আমাদেরকে জানিয়েছেন এবং পিএইচি দপ্তরকেও জানিয়েছেন, এবং শুনেছি উনি কোর্টেও গেছেন। তো কোর্টের রায়কে আমরা সম্মান করি, কোর্ট যা রায় দেবে আমরা তা অবশ্যই মেনে নেব এবং আমরা সেটা ব্যবস্থা নেব। উনি আমাদের কাছে দরখাস্ত করেছেন, আমরা জানি এটা। তবে আগে কি হয়েছিল আমরা তা একদম জানি না। আপনারা জানেন আমি নবনির্বাচিত, আমার সবে 3 মাস হলো। তবে ওনারা যেহেতু কোর্টে গেছেন, তো কোর্ট যা রায় দেবেন আমরা সেটা মেনে নেব। আপনার পরিচয়? আমি R&D 1 অঞ্চলের প্রধান তেকদিরা খাতুন। থ্যাংক ইউ। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।